মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। সকালে উঠে আজকে অনেক কাজ হয়ে গেছে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখনও ঘুমাচ্ছে। আর এই দেখো, মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, আর 10 মিনিট টাইম আছে। 10 মিনিট পরে এগুলো ছাদে নিয়ে গিয়ে শুকাতে হবে। এখন বসে পড়েছি, দেখো এই চা আর কচুরি নিয়ে। যেহেতু ঘরে ছেলে আর জিৎ দুজনেই ঘুমাচ্ছে, তো আমি বাইরে বসলাম। আর পাশে যে সানাইয়ের শব্দ শুনছো, আগের দিন বলেছিলাম না পাশে একটা বাড়ির বিয়ে আছে, ওই বাড়ির থেকে সানাইয়ের শব্দ আসছে। তো ঠিক আছে, চা খাই আর কচুরি খাই, তারপরে ওগুলো ছাদে মেলতে দিয়ে আসবো। আজকে ছেলেটার মানে শরীরটা খুব খারাপ। ছেলেটার শরীরটা খুব খারাপ, ও সারা রাত ঘুমাতেই পারছে না আজ 2 দিন ধরে। এত পরিমাণ কাশি হয়েছে। তো তাড়াতাড়ি কাজগুলো মানে কমপ্লিট করে ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি। এবার নিচে যাব, যে ছেলের খাবারটা তৈরি করব। যেহেতু ডাক্তারের ওখানে যাওয়ার আছে, একটু তাড়াতাড়ি করতে হবে সব কিছু। তো খাবারটা তৈরি করব, করে ওকে স্নান করিয়ে দেবো। তারপরে বাকি আমি রেডি হব, আমি স্নান করব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো, একদিকে দিয়েছি খিচুড়ি আর অন্যদিকে দিয়েছি ফিডারটা ওভেনের। যেহেতু খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, আর খিচুড়িটা ছিল ফ্রিজে, তো ওটা আমি আর এমনিভাবে গরম করলাম না, জলে দিয়েই গরমটা করলাম। আর দেখো, আমার ফিডার ফুটিয়ে পরিষ্কার করা সব কমপ্লিট করে আমি এই যে উপরে নিয়ে আসলাম। তো দেখলে আমার ফিডার ফুটানো কমপ্লিট। এবার ওর খাবারটা গরম হয়ে গেছে, জলের মধ্যে বসিয়েছিলাম। তো খাবারটা নিয়ে এসে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। ঘোরানোর পরে, ও এখন নিচে আছে, মিক্সিতে ঘোরানোর পর ওকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে স্নান করিয়ে দেবো। এখন প্রায় 12টা বাজে, আমাদের ডাক্তার দেখানোর সময় হলো 1টা। তো হাতে আর সময় নেই, তার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, স্নান করে গেছিলাম ডাক্তারের ওখানে। তখন বললাম না ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো ডাক্তারের ওখানে গেলাম, এই এখনই বাড়ি ফিরলাম। ফিরে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। ওখানে না সময় লাগেনি, মানে ফাঁকাই ছিল, গেছি, দেখানো হয়ে গেছে আর চলে এসেছি, মানে ওই 10-15 মিনিটে হয়ে গেছে আর কি। তো যাই হোক, বাড়ি ফিরলাম, ড্রেস চেঞ্জ করেছে, ছেলেকে নিচে রেখে এসেছি। এই সকালে তাড়াহুড়ো ছিল, তাই এই বাসনগুলো মেজে উঠতে পারিনি। যেহেতু ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ছিল, তাই তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন এই বাসনগুলো মাজবো, মেজে নিচে যাব লাঞ্চ করার জন্য। তো আবার সন্ধ্যায়, তোমাদের বলেছে কি না মনে নেই আমার ঠিক, তো আবার বলছি, সন্ধ্যায় আমাদের বিয়ের একটা নিমন্ত্রণ আছে। যে আগের দিন দেখিয়েছিলাম, আমাদের পাড়া গলির মধ্যেই একটা বিয়ে হচ্ছে, তো ওখানে নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো মেকআপ করা আর শাড়ি পরাটা বাড়ির থেকেই করব, চুলটা একটু পার্লারে গিয়ে সেট করে নেব, কারণ চুল সেট করা অনেক চাপের ব্যাপার, আর অনেক টাইম লাগে, অত টাইম নেই হাতে। তো মেকআপ করে শাড়ি পরে আমি রেডি হয়ে বেরিয়ে যাব ওই বিকাল টাইমে। তা আমি লাঞ্চ করে হয়তো 2-5 মিনিট একটু বসবো, রেস্ট নেব, তারপরে বেরিয়ে যাব। মেকআপ করার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ছেলেকে নিচে রেখে এসেছি, ওর নিচে থাকুক, আমি লাঞ্চ করে ওকে একটু খাইয়ে দেবো। খাওয়ানোর পরেই মানে আমি মেকআপ করা শুরু করব। তো ঠিক আছে, এখন তোমরা দেখতে থাকো, আমি এখন আর বেশি কিছু বলবো না, দেখতে থাকো। তো দেখো, আমি না টাইম করে উঠতে পারিনি যে আমি সেজে শাড়ি পরে পার্লারে যাব। তো টাইমটা প্রায় হয়ে আসছিল, তো সেজে মানে মেকআপ করে শাড়ি পরার পরে আমি ওনাকে বাড়িতে ডেকে নিলাম, যে আপনি বাড়িতে এসে যদি আমার হেয়ারটা মানে সেট করে দেন তো খুব ভালো হয়। তো দেখো, হেয়ারটা সেট হয়ে গেছে ফাইনালি, বেশ ভালোই লাগছে, তাই না? বেশ ভালোই করেছে সেটটা, ওনার কাছেই প্রথম করলাম, তো বেশ ভালোই লাগছিল পুরো হেয়ারটা। আর
ফুল দেওয়ার পরে তো আরও বেশি মানে ফুটেছিল হেয়ারটা, তাই না? আমি ভেবেছিলাম হয়তো বান দেবে, কিন্তু না, উনি আমার চুলেই করলো। তো ফ্রেন্ডস, এই দেখো আমার কমপ্লিট লুক। কেউ বলবে যে আমি নিজে নিজে মেকআপ করেছি? চুলটা মানে হেয়ার স্টাইলটা পুরো লুকটা চেঞ্জ করে দিয়েছে। তো চুলটা বাঁধতে ওই যে দেখলে তখন যে একজনকে ডেকেছিলাম, আমি আর চুলটা বাঁধিনি। আর এই যে আমার পুরো লুক তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ওয়েট। এই দেখো আমার পুরো লুক। এই যে পাত থেকে আমি একটু পিছনে সরি, এই যে এই পাত থেকে এই মাথা, এই তো। আর মেকআপটা আমি নিজে নিজেই করে নিয়েছিলাম, শুধু হেয়ারটা বাঁধার জন্য আমি ওই ছেলেটাকে ডেকেছিলাম। তো এই হলো ব্যাপার। যাবো এবার বিয়ে বাড়ি। কেমন লাগছে কমেন্ট করে জানিও, কেমন আমাকে এরকম সেজে। এই শাড়িটা ছিল আমার রিসেপশনের শাড়ি, তো পরা হয়নি কখনো, ওই একদিনই পরেছিলাম। তো ভাবলাম বিয়েতে যাচ্ছি যখন একটু পরে নিই, তো এই পরলাম আর কি। তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে। এবার যাই আস্তে আস্তে ধীরে সুস্থে বিয়ে বাড়ি। এই দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির সামনেই আর কি, মানে আমাদের গলির ঠিক পরের গলিতেই এই বিয়ের বাড়িটা আর কি। তো অনেক বড় বাড়ি, অনেকটা জায়গা নিয়ে বাড়িটা, খুব বেশ ভালো সাজানো গোছানো। তবে আমি কখনো ভিতরে ঢুকিনি, এই ফার্স্ট টাইম গেলাম। কিন্তু সাজিয়েছে খুব ভালো। আর এমনি অন্য সময় দেখি এর থেকেও ভালো করে সাজায়, তো এটাও খুব একটা খারাপ হয়নি, তাই না? বেশ ভালোই লাগছে। আর এখানে ছিল পান, ওখানে ফুচকা, আর ওই পাশে ছিল চিকেন পকোড়া। তো বেশ ভালোই লাগছিল। আর মাঠের মধ্যে চেয়ার টেবিল পাতা ছিল, বেশ সুন্দর লাগছিল, পরিবেশটা বেশ ভালো ছিল। আর ওই যে ওইটা হলো বিয়ের মঞ্চ। আর এখানে দেখো কি সুন্দর একটা ঝর্ণা, বেশ ভালোই লাগছে। আমি কখনো আসিনি, এই সামনে দিয়েই যাতায়াত করতাম, কিন্তু ভিতরে কখনো ঢুকিনি। তো এটাই ফার্স্ট টাইম ঢুকলাম। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর পাশে দেখো মানে বাচ্চাদের একটা খেলার একটা জায়গা আছে। আর হঠাৎ দেখলাম এখানে বড় বউ ছবি তুলছে অ্যালবামে দেবে বলে, বেশ রোমান্টিক পোজে। আমার এই পোজ দেখে মনে হচ্ছে আরেকবার বিয়ে করে নিই। তোমরা কি বলো, আরেকবার বিয়ে করবো শুধু ফটো তোলার জন্য? তো বেশ ভালোই লাগছিল। বউটাও খুব সুন্দর, বউটা একদম আমাদের বাড়ির পাশেই, দেখিয়েছি তোমাদেরকে। আর বরটাও বেশ ভালোই লাগছিল। তো আমি একটু দূরে দাঁড়িয়ে ওদেরকে একটু ভিডিও করে নিলাম, মানে তোমাদেরকে দেখানোর জন্য। বেশ সুন্দর লাগছিল, বেশ দুজনকে মানিয়েছে খুব ভালো। সুন্দর না? বেশ রোমান্টিক পোজ। দেখো দেখো কি সুন্দর করে ফটো তুলছে, আমার খুব ভালো লেগেছে। আর এই চারিদিকটা দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে কোনো একটা বিয়ে বাড়িতে এসছি, মানে একটা আলাদা ফিলিংস মনে হচ্ছে। মাঠের মধ্যে চেয়ার টেবিল, আর এই জায়গাটা একটা জায়গায় দেখো ফটো তোলার জন্য একটা এটাকে কি বলে, স্টেজ বলে, তো ওটা তৈরি করে দিয়েছে। ফ্রেন্ডস, দেখলে বিয়ে বাড়ির থেকে ঘুরে এলাম, এখন কিছুটা রিলস করলাম। তো খুব টায়ার্ড হয়ে গেছি, আর বেশিক্ষণ ভিডিওটা আমি করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। এখনকার মতন তাহলে আমি আসি, কাল আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।